সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটি সময় আসবে মানুষের সকালবেলা ইমান থাকবে, বিকালবেলা মুশরিক হয়ে যাবে। সে কোনভাবে কোন পন্থায় মুশরিক হবে সে বুঝতেই পারবে না, বোঝার মতো সেই জ্ঞান তার কাছে থাকবে না। তাকে এমন ভাবে ওরা শেষ করে ফেলবে। এরপরে আল্লাহর নবী বলছেন, বিকালবেলা ঈমান থাকবে, সকালবেলা আবার মুশরিক হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাবিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, ওই সময়কার মানুষরা তারা কি করবে? দুনিয়ার স্বার্থের জন্য তারা তাদের দিনকে বিক্রি করে দেবে, তারা তাদের দিন মানবে না। দুনিয়ার স্বার্থের জন্য, একটি কার্ডের জন্য, একটা পদের জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারা তাদের দিনকে বিক্রি করে দেবে ইহুদি খ্রিস্টানদের হাতে। তাদের কাছে সব কিছু সঁপে দেবে। কতক্ষণ ঠিক কিনা? এই দিনকে বিক্রি করতে গিয়ে তারা মসজিদ ধ্বংস করবে, মাদ্রাসা ধ্বংস করবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে, আলেম ওলামাদেরকে ধ্বংস করবে, এদেরকে সমূলে মূলোৎপাটন করার চেষ্টা করবে। হচ্ছে কিনা কথা বলেন? আল্লাহর নবী এই জন্য বলেছেন, তারা দুনিয়ার স্বার্থের জন্য, তারা নামে মাত্র মুসলিম, কিন্তু তারা দুনিয়ার স্বার্থের জন্য তারা তাদের দিনকে, ইসলামকে, শরিয়তকে তারা সম্পূর্ণ কি করে দিবে? কথা বলেন, বিক্রি করে দিবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন না? সম্পূর্ণ বিক্রি করে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা উঁচু উঁচু ভবন নির্মাণ করবে, উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা করবে। বর্তমান যুগে দেখেন, যে ব্যক্তি রিক্সা চালক, ভ্যান চালক, জন্মজুরি খেটে খায়, সেই ব্যক্তির বাড়িও দেখবেন একতলা। কথা কান না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন বুড়িমা মুসা নবীর কাছে গিয়েছেন ঝাড়ফুঁক করার জন্য। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে বললেন, মা তোমার এই বাচ্চার বয়স কত? তিনি বললেন, বাচ্চার বয়স 40। তখন ভালো এখন বুঝ হয়নি, তৎকালীন সময়ের মানুষের হায়াত বেশি ছিল। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। বুড়িমা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী মুসা, তুমি কেন হাসো? হাসার কারণটা কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওগো মা, এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, যেই জামানার মানুষের গড় আয়ু হবে 40 বছর। বুড়িমা বললেন, ওগো মুসা, সেই সময়কার মানুষকে ঘর বাড়ি তৈরি করবে কিনা? তারা ঘর বাড়ি নির্মাণ করবে কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো বুড়িমা, ওই জামানার মানুষেরা বড় বড় অট্টালিকা তৈরি করবে, মনে হয় তারা 1000 বছর বেঁচে থাকবে। হচ্ছে কিনা কোন কথা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই বুড়িমা তখন বললেন, ও মুসা, ওই সময়কার মানুষ যদি আমি হতাম, তাহলে 2টা সিজদা দিয়ে 40 বছর কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সময় অনেক কম, কিন্তু কাজ কথা কয় না। আমাদের সময় অনেক কম, কাজ অনেক বেশি। এই কাজ কিন্তু মাঠঘাটের কাজ না, ব্যবসায়ের কাজ না, এগুলো করতে হবে, কিন্তু দিনের কাজ বেশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অমুসলিম যারা, তারা বসে নাই, তারা 24টি ঘন্টা বিভিন্ন সেক্টরে কাজ করতেছে। মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে, মুসলমানদের কিভাবে মূলোৎপাটন করবে, মুসলমানদেরকে কিভাবে পৃথিবীর থেকে উৎখাত করবে, এর সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদগুলো চাকচিক্য হবে, মসজিদগুলো সুন্দর হবে, কারুকার্য খচিত হবে, কিন্তু মসজিদের মধ্যে ইমানদার মুসাল্লি পাওয়া যাবে না, ইমানদার ইমাম মুয়াজ্জিন পর্যন্ত পাওয়া যাবে না। এমন একটি সময় আসবে। আজকে বর্তমান যুগে দেখেন, ম্যাক্সিমাম মসজিদের মুসাল্লিরা সুদ খায় কিনা? কয়টা খায় না? ম্যাক্সিমাম মসজিদের মুসাল্লি আমরা সুদ খাই। সভাপতি, সেক্রেটারি, যার টাকা পয়সা বেশি, সুদ ঘুষ যাই খাক না কেন ওনাকেই
পদ দেওয়া হয়, কথা কন ঠিক কিনা? কিন্তু মসজিদ কমিটি কে হবে এটা কোরআনের মধ্যে আছে কিনা কন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য মসজিদগুলো সাকসিক্য হবে, কিন্তু মসজিদের মুসাল্লিগুলো হবে তারা বেঈমান। তাদের ঈমান থাকবে না, নামাজের মধ্যে খুশু থাকবে না, নম্রতা থাকবে না, একাগ্রতা থাকবে না। বর্তমান যুগে সেটাই হচ্ছে কিনা কথা বলেন? বিগত সরকার তাদের উদ্দেশ্য কি ছিল? প্রত্যেকটি জেলায় একটা করে মসজিদ তৈরি করবে। কি কথা কন না কেন? প্রত্যেকটি জেলায় একটা করে মসজিদ তৈরি করবে। খারাপ উদ্দেশ্য যদি থাকে তাহলে খারাপ উদ্দেশ্য সফল করার জন্য ভালো কিছু করতে হয়, কথা কয় না কেন? তাহলে তার উদ্দেশ্য কেমন ছিল? ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার উদ্দেশ্য কেমন ছিল? যে প্রত্যেকটি জেলায় জেলায় মসজিদ তৈরি করবে, বিশাল একটা ভালো কাজ করবে, 500 কতগুলো মসজিদ সম্ভবত। কিন্তু কেমন ভালো কাজ তিনি করেছেন? ওই মসজিদেই যারা ইমাম হবে তাদেরকে আবার ধরেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে, ওদেরকে ফাঁসিতে ঝুলাইছে, কথা কান ঠিক কিনা? তাহলে মসজিদ বানানো প্রকৃতপক্ষে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না, সাধারণ কিছু মানুষের মন জয় করেছে। দেখো আমি অনেক ভালো কাজ করেছি, এই ভালো কাজের দোহাই দিয়ে মেন মাথাগুলো তারা কাটার চেষ্টা করেছে, কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল তাদের মূল চক্রান্ত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেছেন মসজিদগুলো চাকচিক্য হবে। বর্তমান যুগে কিছু কিছু এলাকায় দেখবেন মসজিদে শুধুমাত্র মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কোনো মুসাল্লিও নাই। ইশার নামাজে মুসাল্লি নাই, ফজরের নামাজে মুসাল্লি নাই, 4 জন 5 জন নিয়ে নামাজ পড়ে তারা চলে যায়। আছে কিনা কম? সম্মানিত ভাইয়েরা আমার, অথচ 5 ওয়াক্ত নামাজ আযান দেওয়ার সাথে সাথে মসজিদে যে জামাতের সহিত পড়তে হবে, এই আমলটা কার ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আমলটা ছিল। ওনার মৃত্যুর সময় পা দুটো হেসড়ে যাচ্ছিল, তিনি দাঁড়াতে পারছিলেন না, তারপরেও সাহাবীদের কাঁধে ভর করে পা হেসড়ে যাচ্ছিল। তেমন অবস্থায় তিনি মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করেছেন, কথা কান ঠিক কিনা? আর আমরা কেমন মুসলমান, 5 ওয়াক্ত মসজিদে আযান হয় কিন্তু জামাতে লোক পাওয়া যায় না, কথা কান ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আজ থেকে 15-20 বছর আগে দেখেছি মানুষ ওয়াজ মাহফিল হলেই আসরের পরে সব সারিবদ্ধ হয়ে সব চলে যেত ওয়াজ মাহফিল শুনতে। বর্তমান যুগের মানুষেরা কোরআনও শুনতে চায় না, সিরাতও শুনতে চায় না, কথা কান ঠিক কিনা? কারণ কোরআন শুনলে তার বিবেকটা খুলে যাবে, সিরাতুন নবী শুনলে তার বিবেকটা খুলে যাবে, ইসলাম বুঝবে, শরিয়ত বুঝবে। এই জন্য তারা তাদের দলের লোকদেরকে বুঝিয়েছে, খবরদার ওই মাহফিলে যাওয়া যাবে, ওই কোরআনের মাহফিল শোনা যাবে। তারা তাদের দলের লোকজনদেরকে যে কোনো ভাবে তারা তাদেরকে ব্রেক দিয়ে রাখে যে খবরদার যাওয়া যাবে না, কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ইলম উঠে যাবে, ইলম থাকবে না সমাজের মধ্যে। যদি বলেন হুজুর মূর্খতা তো বাড়ে নাই, বর্তমান তো প্রত্যেকটি বাড়িতে অনার্স মাস্টার্স পাস অনেক ছেলে মেয়ে পাওয়া যায়, শিক্ষার হার অনেক বেড়ে গেছে, কি ঠিক কিনা? এগুলো আমরা দেখতেছি কিনা? কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছিল, একেবারে ক্লাস 1 থেকে শুরু করে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত সেক্টরের সমস্ত সিলেবাস সব ভারত থেকে আনা হতো, কথা কান ঠিক কিনা? উসমানের জীবনী, আলীর জীবনী, আবু বকরের জীবনী, এইভাবে বিদায় হজের ভাষণ, এগুলো কিছুই ছিল না, সব ধ্বংস করে এখানে সব হিন্দুদের নিয়ম নীতি বেশি ঢোকানো হয়েছিল, কথা কান ঠিক কিনা? নবী এমনিই বলেননি যে ইলম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন কোরআন নাজিল করেছিলেন, এই কোরআনের প্রথম শব্দটাই ছিল ইকরা, মানে ইলম অর্জন করো, পড়ো, গবেষণা করো, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ইলম আমাদের সমাজে নাই, ইলম চর্চা হয় না। ইলম ওঠানোর জন্য গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র ওরা করেছে, কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ে
ম্যাক্সিমাম ছেলেরা মুসলমান হয়ে যায় আর ওখান থেকে তারা নাস্তিক হয়ে আসে। ম্যাক্সিমাম ছেলেরা নাস্তিক হয়ে এসে ওখান থেকে তারা সমকামিতায় লিপ্ত হয়। নারী পুরুষ হয়ে যাচ্ছে, পুরুষ নারী হয়ে যাচ্ছে, যেমন ইচ্ছা তেমন চলছে। যেটা শয়তান পর্যন্ত লজ্জাবোধ করে এমন কাজ এরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ে, জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে, ওখানে একটা ছেলে যদি অনার্স করে, তো অনার্স যে ক্লাসটা 4 বছরের ক্লাস করার ভেতরে তার আপনার হচ্ছে কমপক্ষে 10 পারা কোরআনের হাফেজ হয়ে যায় ওই ব্যক্তি, এবং কমপক্ষে 10 পারা সে তাফসীর করতে পারে। এমন বিশ্ববিদ্যালয় ওই জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়। কারণ সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা ভর্তি হলে সেখান থেকে নাস্তিক হয়, মুরতাদ হয়। ইনশাল্লাহ বাংলাদেশের ছেলেরা এবারে দেখিয়ে দিয়েছে ডাকসু, জাকসু, রাকসু সমস্ত জায়গায় বিজয় হয়েছে। এটা ইসলামের বিজয়, মুসলমানের বিজয়, কোরআনের বিজয়। বাংলাদেশের ইসলামের যে বিজয় হবে এটা তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সামনে আরো পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার সময় সামনে আসছে। এই পরীক্ষা দিতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা এই পরীক্ষা দিতে প্রস্তুত আছেন? আল্লাহকে সাক্ষী রেখে দেখিয়ে দেন। হাত নামান। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী যখন তিনি ধ্যানে ছিলেন, যখন দেখছেন সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না, আল্লাহর নবী মক্কা নগরীতে একটানা 13 বছর দিনের দাওয়াত দিলেন। মানুষ ইসলামের পথে তেমন সাড়া দিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্ধতি দিয়ে দিলেন, পদ্ধতি জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সবাই পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আয়াত নাজিল করলেন না, রোজার আয়াত নাজিল করলেন না, হজের আয়াত নাজিল করলেন না। কোনটা করলেন যে পড়ো, জানো, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে। এই যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে, কারণ সুবহানাল্লাহ। সেই প্রভুকে আজকে আমরা এখানে জানতে এসেছি, সেই প্রভুকে আমরা বোঝার জন্য এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই আয়াতের সমর্থনে আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা নফল না সুন্নাত? ফরজ। এই ফরজ কে করেছেন? তাহলে আমরা এখনো যারা কোরআন পড়ি না, ইসলামী আন্দোলন যারা করি না, ইসলামের পথে যারা থাকি না, আমি অনুরোধ করব, করজোর করব, যদি বাঁচতে চান, কবরে হাসরে মেদানে পৌঁছাতে যদি বাঁচতে চান, আজ আপনি নিয়ত করে ফেলেন, কালকের থেকে ইমাম মুয়াজ্জিনের কাছে গিয়ে কোরআন পড়বেন, হাদিস পড়বেন। কোরআন যেদিকে আপনাকে নির্দেশনা দেয় সেদিকে আপনাকে যেতে হবে। কথা কন ঠিক কিনা? কোরআনের বিপরীত কোনো পথে কোনো মুসলমান চলতে পারে না। কথা কন ঠিক কিনা? মুসলমানদের আলাদা কোনো পরিচয় হবে না। আওয়ামী লীগ পরিচয় হবে না, বিএনপি পরিচয় হবে না, তাবলীগ জামাত পরিচয় হবে না, চরমনাই পরিচয় হবে না, জামাত ইসলাম পরিচয় হয় না। মুসলমানদের একটাই পরিচয়, মুসলমানরা হচ্ছে সব এক ভাই। তারা কি পরিচয় দিবে সেটা তাদের পিতা বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি বলেছেন, তোমরা বলো তোমাদের পরিচয় সব মুসলিম। আজকে আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে, বিভিন্ন ফেরকায় বিভক্ত করে দিয়েছে, দিয়ে যেখানে সেখানে আমাদেরকে হত্যা করছে, মারছে। অথচ বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, তারাই ইসলামের পতাকা উড্ডীন করবে, তারাই বিজয়ী হবে, তারাই বিজয় করবে, তারা বিশ্বের শাসন করবে। এটাই ইসলামের ইতিহাস প্রমাণ করেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে বিভক্ত করে দিয়েছে আমাদেরকে। এই জন্য যারা এখনো পর্যন্ত রাম বাম দল করেন, সব নিক্ষেপ করেন, সব ঝাঁটা মেরে নিক্ষেপ করেন। ইসলামের ছায়াতলে আসেন। ইসলামের ছায়াতলে আসলে আপনি মুক্তি পাবেন। একেবারে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত চোর থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। কোরআনের ছায়াতলে আসলে প্রত্যেকটি মানুষ সোনার মানুষ হয়ে যাবে, সোনায় সোহাগা হয়ে যাবে এই বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? এর জন্য আমাদের কাজ করার প্রয়োজন। কথা কান।
কোনো একদিন এদেশের আকাশে, কোনো একদিন বাংলার আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামী ইমারত যদি কায়েম হয়ে যায়, হিন্দুরা তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে, খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করবে, এবং ইহুদি যারা তারা তাদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা তারা তাদের ধর্ম পালন করবে। বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে, যেই বর্ণের যেই রঙের হোক না কেন, প্রত্যেকটি মানুষকে ইসলাম তাকে নিরাপত্তা প্রদান করবে। কথা কান ঠিক কিনা? কিন্তু যারা ফ্যাসিস্ট, যাদের সাদা খাওয়া অভ্যাস, সাদাবাজি করা অভ্যাস, চুরি করা অভ্যাস, ডাকাতি করা অভ্যাস, বাংলাদেশের শত শত কোটি কোটি টাকা পাচার করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানানো যাদের অভ্যাস, তারা কখনো চাইবে না কোরআনের রাজ কায়েম হোক। এই জন্য তাদের আলেমদের প্রতি এত বিদ্বেষ, এই জন্য ইসলামী আন্দোলনের প্রতি বিদ্বেষ, এই জন্য ওরা আলেম সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, এলেম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। বর্তমান মূর্খতা এত পরিমাণ বেড়ে চলেছে, একটা মানুষ ওযুর দোয়া পারে না, তায়াম্মুমের দোয়া পারে না, নামাজের নিয়ত পারে না, রোজার নিয়ত পারে না, স্ত্রী ব্যবহার করার নিয়ত পারে না, ব্যবহার শেষ হলে কোন দোয়া পড়তে সেটাও পারে না। আছে কিনা কন? ছোট্ট ছোট্ট দোয়া পর্যন্ত পারে না, আর ইসলামের মূল বিষয় তো দূরে থাক। এই জন্য আপনাকে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করা লাগবে। যদি আপনি পড়াশোনা না করেন, আপনার অজান্তেই যারা ফ্যাসিস্ট, যারা বামরাম দল করে, তারা আপনার যে কোনো বিনিময়ে আপনার ঈমানকে হরণ করে জাহান্নামের পথে আপনাকে পাঠাবে। ওরা কতক্ষণ ঠিক কিনা? কোরআনের পথে আসতে হবে, আপনাকে কোরআন শুনতে হবে। সম্মানিত বন্ধুগণ, এরপরে 5 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, জিনা ব্যভিচারের ছড়াছড়ি চলবে। ভাইরা আমার, আজকে সকাল 10:38 সম্ভবত ভূমিকম্প হয়েছে। আপনারা তো জানেন কিনা? এই ভূমিকম্পটা কেন হয়েছে, কোরআন হাদিস কি বলে? 5 নম্বর পয়েন্টের সাথে একটু মিলে যায়। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিস, তিনি বলেছেন, এই সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, জিনা ব্যভিচারের ছড়াছড়ি হবে, এই পাপাচারগুলো যখন সমনে চলতে থাকবে, তখন তোমরা অপেক্ষা করবে পাথরের বৃষ্টির। কিসের বৃষ্টি? কিছুদিন আগে আমেরিকাতে পাথরের বৃষ্টি হয়েছে কিনা কান? 15-16 কেজি ওজনের পাথর। বাপ দাদারা অনেকে আছেন, আপনারা কোনোদিন জীবনে শুনেছেন? মানে বড় আর কি, 15-16 কেজি ওজনের, 20 কেজি 25 কেজি ওজনের বরফ যদি উপর থেকে কোনো গাড়ির পরে পড়ে, গাড়ির অবস্থা কি হবে?
প্রাইভেটের অবস্থা কি হবে কথা বলেন? আমার এই বয়সে, আমার 46 আমার রানিং বয়স চলতেছে, আমার বয়সে আমি এত বড় আকারের বরফ আমি পড়তে দেখি নাই। আপনি কি দেখেছেন? তাহলে এটা কেন? আল্লাহর নবী বলেছেন এই পাপাচারগুলো যখন হবে তখন আপনার হচ্ছে এরকম ধরনের পাথরের বর্ষণ হবে, পাথরের বৃষ্টি হবে। শুধু তাই নাই, নবীজি বলেছেন এই পাপাচারগুলো যখন হবে তখন ভূমিধস হবে, ভূমিকম্পন হবে, ভূমিধস হবে। আবহাওয়ার পূর্বাভাস অনেকে জানাতে গিয়ে সব কিছু প্রমাণ করে দেয় যে আবহাওয়া এই হতে যাচ্ছে, ওইটা হতে যাচ্ছে, সেটা হতে যাচ্ছে, অনেক কিছু বলে। কিন্তু ভূমিকম্প এমন একটা গজব যেটার পূর্বাভাস বলার ক্ষমতা পৃথিবীর বর্তমান কোনো বৈজ্ঞানিকের হয় নাই। কথাকান ঠিক কিনা? সুতরাং আমার মা বোন আপনারা কান খাড়া করুন। বাদ্যযন্ত্র, জেনা ব্যভিচারী, এই অশ্লীলতা, বেহায়াপনা বর্তমান প্রচুর পরিমাণ বেড়ে চলেছে। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অবাধে চলছে। কথা বলুন ঠিক কিনা? 5.7 মাত্রায় যে ভূমিকম্প আমাদের দেশে হয়ে গেল, আমি আসার সময় নেটে দেখলাম, কতদূর সত্য জানি না, 270 জন লোক মারা গেছে, 895 অর্থাৎ 900 লোক প্রায় এখন হসপিটালে আহত অবস্থায় আছে। আরো কতজন মৃত্যুর সংবাদ আছে জানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ভূমিকম্পের মাত্রা আরো একটু বাড়িয়ে দিতেন, তাহলে মুহূর্তের মধ্যে ঢাকা শহরের কোটি কোটি মানুষ সব মারা যেত। কথা ঠিক কিনা? এগুলো সব আমাদের হাতের কামাই, এগুলো সব পাপাচারের কামাই। কোরআনের রাজ যদি কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হলে জিনার সাজা হবে, ব্যভিচারীর সাজা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা তো দূরের থাক, জিনা করা তো দূরের থাক, জিনার নিকটবর্তীও হও না, কল্পনাও করো না। কে বলছেন? এবার আসুন, যদি কোনো ব্যক্তি জিনা করে তার সাজা কি হবে? সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিনাকারী নারী হোক পুরুষ হোক, যদি প্রমাণিত হয়, তাহলে যদি তারা অবিবাহিত হয়, তাহলে তাদেরকে 100টি বেতের আঘাত করতে হবে সরকারি কাজী দিয়ে। আর যদি বিবাহিত হয়, বেঁচে থাকার কোনো অধিকার নাই, বিশাল বড় ময়দান রেডি করতে হবে। সেই ময়দানে সাংবাদিক আসবে, জনগণ আসবে, সমস্ত মানুষ দেখবে ব্যভিচারীর কি সাজা। ওই মানুষকে দূর থেকে পাথর মেরে মেরে যতক্ষণ পর্যন্ত মৃত্যু সুনিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যভিচারীকারীর ব্যক্তির গায়ে আঘাত করতে থাকতে হবে। সম্মিলিত হায়রার বন্ধুরা আমার, আঘাত করা তো দূরে থাক, বর্তমান জিনা ব্যভিচারী সমাজে যদি কোনো জায়গায় হয়, কোনো গরিবের ঘরে যদি হয়, জরিমানা হয়, মামলা হয়, সাজা হয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে প্রত্যেকটি জেলায় জেলায় জেনা করার জন্য প্রস্কটার প্রতিতলায় তৈরি করে দিয়েছে সরকার। এই সরকার যে প্রতিতলায় বানিয়ে জিনা করার ব্যবস্থা করে দিল, এই দায়ভার কে নেবে? কথা বল। আপনাকে আমাকে নিতে হবে। সরকার মানে সরকারের কথা বলছেন কেন? সরকারকে পাঠিয়েছে কেউ ওখানে? কথা বলেন। এই যে জেনার লাইসেন্স দেওয়ার মতো ক্ষমতা আমরা মালিকানা তাকে দিয়ে দিয়েছি, ভোটের মাধ্যমে মালিকানা দিয়ে দিয়েছি। সে এখন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তার মালিকানা দিয়ে দিয়েছি। যেই মালিকানার সার্বভৌম ক্ষমতার মালিক হয়েছে, আল্লাহর অর্ডার, আল্লাহর কোরআন আয়াতকে বাতিল করে, সম্পূর্ণ বর্জন করে, সে নিজস্ব আইন তৈরি করে জিনার লাইসেন্স দিয়েছে। এই লাইসেন্স দেওয়ার এই ক্ষমতাটা, এই সক্ষমতা পেয়েছে কার কাছ থেকে? কথা বলেন। আপনি আর আমি, এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, যত জেলায় জেনা হয়, ব্যভিচারী হয়, এই প্রস্কটারে লাইসেন্সের মাধ্যমে, যাদের ভোটের মাধ্যমে এইগুলো সংগঠিত হয়েছে, প্রত্যেকটি জিনা ব্যভিচারী, আপনি হাজি হন, গাজী হন, মুহাদ্দিস হন, মাওলানা হন, মুফতি হন, নামাজি হন, যাই হন না কেন, প্রত্যেকটি জিনা ব্যভিচারীর এর একটা অংশ আপনাকে নেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? সুতরাং কোথায় আছেন? আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর?
54 বছর স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত যত সরকার এসেছে, এরশাদ এসেছে, খালেদা এসেছে, হাসিনা এসেছে, আরো অনেকে আসবে, আজ পর্যন্ত এই জিনার এই যে পতিতালয়, এই প্রস্কটারগুলো, এই বেশ্যা ঘোলাগুলো কেউ উৎখাত করেছে? বরং যেই মোল্লা এর বিরুদ্ধে কথা বলেছে কোরআনের আয়াত দিয়ে, ওই মোল্লার টুটিতে চেপে ধরেছে, ওই মোল্লার গলা চেপে ধরেছে, ওই মোল্লাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে, ওই হুজুরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে ফাঁসিতে দিয়েছে, তাকে জেল দিয়েছে। কথা কন ঠিক কিনা? আমাদের যতই ফাঁসি দেওয়া হোক না কেন, জুলুম করা হোক না কেন, গলা চেপে ধরা হোক না কেন, আল্লাহর কোরআনের কথা যতদিন বেঁচে থাকবো ততদিন বলতেই থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ভূমিকম্প, ভূমিধস, এগুলো মানুষের জিনা ব্যভিচারীর করার কারণে, গান বাজনা বাদ্যযন্ত্র এই হারাম কাজ করার কারণে এগুলো হয়। তবে এই মুহূর্তে আমাদের তওবা করা দরকার, ফিরে আসা দরকার, এগুলো সংশোধন করার দরকার। আর সংশোধন করতে হলে শুধুমাত্র ব্যক্তিগতভাবে করলে হবে না, সংশোধন করতে হলে সংসদে কোরআনকে নিতে হবে। কথা কন ঠিক কিনা? সংশোধন করতে হলে কোরআন সংবিধানে যদি না নিয়ে যান, 54 বছরে যেমন সম্ভব হয়নি, এরকম অনেক 54 বছর চলে যাবে, কখনো সম্ভব হবে না সমাজ থেকে এই পাপাচার উদ্ধার করা। কথা কন ঠিক কিনা? সুতরাং এই কোরআনকে সংসদে এবার কারা নিতে চান? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা কারা কারা নিতে চান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার মায়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা ব্যভিচারী যেন না হয়, আপনাদেরকে পর্দা করা আল্লাহ ফরজ করেছেন। পর্দার মধ্যে আপনাদেরকে থাকতে হবে, কারণ আপনাদের অনেক দাম, অনেক মর্যাদা। মায়েদের পেট থেকে পৃথিবীতে নবীদের জন্ম হয়েছে, বড় বড় ইমামদের জন্ম হয়েছে, বড় বড় ওলি আল্লাহদের জন্ম হয়েছে, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিসদের জন্ম হয়েছে। ও আমার মা, ও আমার বোন, আপনি একটা জমিনটা যদি পবিত্র হয় ফসল ভালো হবে, আর আপনি যদি অপবিত্র হয়ে যান আপনার পেট থেকে ভালো সন্তান আসবে না। যেই সন্তান আসবে ও ইসলামের বিরোধিতা করবে। এই জন্য আপনাকে পর্দায় থাকতে হবে। এই পর্দা মানুষ দেখানোর জন্য নয়, ফ্যাশন কোনো বোরকা নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ওই কোরআনের আয়াত মানার জন্য এমন ভাবে পর্দা করবেন, আপনি 18 বছরের যুবতী না 80 বছরের বুড়ি, সাধারণ মানুষ যেন বুঝতে না পারে, এমন ভাবে পর্দা করতে হবে আল্লাহকে ভয় করে। কারণ মা বোনরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত ফরজ নামাজ এটা পালন করতে পারে, রমজানের 30টি ফরজ রোজা এটা পালন করতে পারে, কিন্তু 24টি ঘন্টা যে ফরজ ইবাদত তাকে পর্দায় থাকতে হবে, ম্যাক্সিমাম মা বোনরা কিন্তু এই কাজটি করতে পারে না। এই জন্য আমার মা, আপনি এমন ভাবে পর্দা করেন, আপনার পর্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের পর্দার ব্যাপারে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা জাহেলি যুগের মতো তোমরা চলাফেরা করো না, সেই যুগের মতো তোমরা সাজসজ্জা করে চলো না। বর্তমান জাহেলি যুগ তো হার মানিয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সাজসজ্জা করে বাইর হয়েও না, তোমরা তোমাদের শরীরের উপরে জিলবাব ফেলে দাও, পর্দা ফেলে দাও, তোমাদের শরীরের উঁচু নিচু জায়গাগুলি যেন অন্য মানুষ অনুভব না করতে পারে। সাধারণভাবে ঘর থেকে তোমাকে বাইর হতে হবে। এই জন্য বাংলাদেশে বর্তমান দেখেন মাহফিল প্যান্ডেলে অনেকে বোরকা পরে যায়, বোরকাগুলো সব বেশিরভাগ ফ্যাশনওয়ালা বোরকা, যেই বোরকা দেখলে আরো আকর্ষণ বাড়ে ছেলেদের। কথা কান ঠিক কিনা? এই ফ্যাশনওয়ালা বোরকা পরবেন না, টাইট ফিট বোরকা পরবেন না। অনেকে দেখবেন বোরকা পরে মাথায় আবার এখানে বেল দিয়ে বেঁধে রাখে, এগুলো হারাম, এই বোরকা জায়েজ নাই। আপনার শরীরের উঁচু নিচু জায়গা যদি ফুটে ওঠে, প্রকাশ পায়, এই বোরকা পরা আপনার জায়েজ নাই। আপনি এমন বোরকা পরবেন আপনার শরীরটা সম্পূর্ণ যেন ঢাকা থাকে, ঢেলা ঢালা থাকবে। তৎকালীন যুগের আজ থেকে 30-40 বছর 50 বছর আগের কিছু মা বোনরাগুলো পড়তো, একটা বোরকার মধ্যে 2 জনও ঢোকানো যাবে। কথা গান ঠিক কিনা?
আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিন, এই আযাব গজব থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জলে এবং স্থলে যত বিপদ মুসিবত আপতিত হয় সব তোমাদের হাতের কামাই।